প্রতিটা দিন একঘেয়েমে একটুও ভালো লাগে না। যদি প্রত্যেকটা দিন নতুন কিছু করে শুরু হতো তাহলে মনে হয় খুব ভালো লাগতো। তো সবসময় চেষ্টা করি আমি যে প্রত্যেকটা দিন যেন নতুন কিছুভাবে শুরু করতে পারি। তো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। বেশ কিছুদিন হয়ে গেছে তোমাদের সঙ্গে বড় ব্লগ শেয়ার করিনি। তো আজকে ভাবলাম যে চলো একটা বড় ব্লগ শেয়ার করি। আমি জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, অবশ্যই তোমরা কমেন্টে জানিও, তাহলে খুব খুশি হব। তোমাদের একটা কমেন্ট, একটা লাইক আমাকে ভিডিও বানানো অনেক মনের বল বাড়িয়ে দেবে। আর এই মনের বলটা বাড়ানোর জন্য আমি চাইছি তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো, যাতে আমার মনের বলটা অনেক বাড়ে। জানো তো, কখনো ভালোবাসা দিলে ভালোবাসা কমে না। তাই তোমরাও একটু ভালোবাসো, তাই আমার থেকে কখনো তোমরা ভালোবাসা কম পাবে না। খুব সকাল সকাল কিন্তু আজকে রান্নাঘরে চলে এসেছিলাম রান্না বান্না করতে। তো আমার কিন্তু হাফ রান্না হয়ে গেছে আর হাফ রান্নাটা বাকি আছে। তো দেখো, ডালটাও বানানো হয়ে গেছে আর এদিকে ভাতও হয়ে গেছে আর এদিকে বাকি আছে ধোকার তরকারি। তো আজ হচ্ছে আমি ধোকার তরকারি বানাবো। যাই হোক, অনেক কিছু দেখানোর ছিল, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। তোমাদেরকে বলে দেওয়াই ভালো, কারণ তোমাদের সঙ্গে মিথ্যে কথা বলে লাভ নেই। ভিডিও শ্যুটটা করেছিলাম আমি 2-3 দিন আগে, আর আজকে আমি এডিট করছি। ভিডিওটা দেবো করে তোমাদের সঙ্গে বড় ভিডিও শেয়ারই করা হচ্ছে না। প্রত্যেকটা দিন ভাবি যে তোমাদের সঙ্গে প্রতিদিনই যেরকম পারি সেরকম ব্লগ শেয়ার করব। কিন্তু প্রতিদিনই কিছু না কিছু সমস্যা কিন্তু তৈরি হয়ে যায়, এর জন্য ভিডিও করতে পারি না। আমি ইউটিউবে ভিডিও দিচ্ছি গত 1 বছর হয়ে গেল, কিন্তু এখনও পর্যন্ত কোনো কিছুই করতে পারিনি। সেখানে কিন্তু ইউটিউবের দোষ দেব না, কারণ দোষটা আমার, যে আমি ইউটিউবে টাইম মেনটেন করতে পারি না। সেই কারণে কিন্তু আমার কোনো ভিডিও এখনও পর্যন্ত ফর ইউতে যায়নি। কেন জানি না। আমি সবসময় ভাবি হয়তো আমার ভিডিওতে কোনো খারাপ কিছু আছে, কিন্তু আমি দেখেছি আমি যেটুকু শ্যুট করি সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি। বাকি অনেক মানুষ আছে যারা যাদের ভিডিও আমার থেকেও বহুত খারাপ, এডিটিং অনেক খারাপ, তো তারাও কিন্তু খুব ভালো ভিউজ নিয়ে আসে। কিন্তু সত্যি কথা বলতে আমি কিন্তু জানি না এই ভিউজটা আমি কোথা দিয়ে পাবো। তোমাদের যদি কাউরি জানা থাকে তোমরা আমার ব্লগে কমেন্ট করে জানিও। আমি জানি ফেসবুকে খুব তাড়াতাড়ি হয়তো 1 বছর টানা কাজ করলে সফলতা পাওয়া যায়, কিন্তু ইউটিউবে কাজ করতে গেলে অনেক ধৈর্য, অনেক পরিশ্রম লাগে। তো 1 বছরের মধ্যে আমি ইউটিউবে ঠিকঠাক করে সময় দিয়ে উঠতে পারিনি, কারণ 1 বছরে আমার জীবনে অনেক বাধা বিঘ্ন অনেক কিছু ঘটে গেছে। আর সেগুলো তোমাদের সঙ্গে এক এক করে এবার থেকে সব শেয়ার করা শুরু করব। মানে যতটা সম্ভব, মানুষের পার্সোনাল তো কিছু থাকে, তো সেটা রেখে বাকিটা কি করি না করি সবসময় তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, এখানে যে কি কথাগুলো বলছিলাম সেগুলো আমার মনে নেই, কারণ আমি ভিডিওটা ওই যে বললাম 2-3 দিন আগে আমি করেছি। এর জন্য আগে 2-3 দিন আগে কি কি হয়েছে না হয়েছে আমি সব কিছুই ভুলে গেছিলাম। তো যাই হোক, রান্না করতে করতেই তোমাদের সঙ্গে এই ভিডিওগুলো শেয়ার করছিলাম। দেখো, রান্নাঘরের অবস্থাটা ভীষণই খারাপ। রান্নাবান্না করে এখন এই সব কিছু মেজে সে রান্নাঘর পরিষ্কার করব। আমি যে কাজটাই করি না কেন সেই কাজটা পরিষ্কার না হলে আমার খুব খারাপ লাগে। নোংরা জিনিসটা আমি দেখতে পারি না। আমার মনের মধ্যে অনেক আশা, অনেক স্বপ্ন, জানো তো, ঘর সবসময় টিপটাপ থাকবে, ঘর খুব সুন্দর থাকবে, এটাই হচ্ছে আমার সবথেকে মনের ইচ্ছা। কিন্তু কি করব, সব কিছু করে উঠতে পারি না। প্রত্যেকটা জিনিস, মানে প্রত্যেকটা জিনিস করতে গেলে না তার সঙ্গে সবার মানসিকতাটা থাকা চাই। কিন্তু আমার বাড়িতে শুধুমাত্র আমারই একা মানসিকতা ঘর গোছানোর, বাকি কাউরি সেই মানসিকতাটা নেই যে ঘর গোছানো, ঘর সুন্দর করে রাখা। খুব খারাপ লাগে। যাই হোক, আজকে যদি আমার নিজের টাকায় এই বাড়িটা হতো না, তাহলে আমি আমার মনের মতন করে গোছাতাম। যাই হোক, কখনো হয়তো হবে কি না জানি না, হয়তো আর কোনো দিনও হবে না। নিজের টাকা আগে যখন রোজগার করেছি তখন কিছু করতে পারিনি, আর এখন কি করে করব। আজকে হয়তো কথাটা বলতে বলতে তোমাদের বলেই ফেললাম।
শখ থাকা ভালো, সেটা যদি কিনা নিজের টাকায় পূরণ করা যায়। তো নিজের টাকা থাকলে অনেক শখ পূরণ করা যায়, নিজের টাকা না থাকলে কোনো শখ পূরণ করা যায় না। তুমি যদি হাজবেন্ডের কাছে বা অন্য কারোর কাছে হাত পাতো নিজের শখ পূরণ করার জন্য, তাহলে জীবনে কখনো শখ পূরণ হবে না। এটা আমি এখন খুব ভালোভাবে বুঝে গেছি। নিজের রোজগারে সবসময় শখ পূরণ করতে হয়, তাহলে সেই শখটা হয়, ঠিক আছে, পূরণ করা যায়। তা না হলে কখনোই কোনোদিনও নিজের শখ পূরণ হবে না। এটা আমি বরাবরের জন্যই জানি, আগাগোড়া থেকেই জানি। তো আমার এখন এই মুহূর্তে কোনো অপশান নেই। যখন আমার অপশান ছিল তখন আমি কাজ করেছি, নিজে রোজগার করেছি, নিজে যতটুকু চলার চলেছি। কিন্তু এখন সেটা আর কি, সেই সময়টা নেই, সময়টা অনেক বদলে গেছে। আসলে দিন শেষে না অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, বুঝেছো? দিনের শেষে অনেক কিছু পরিবর্তন হয়, সেটা তোমরাও জানো আর আমিও জানি। আমি যদি কথাটা ভুল বলে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। যাই হোক, আজকের ব্লগটা বেশি বড় করব না, খুব ছোটোর মধ্যেই হচ্ছে ব্লগটা রাখলাম, আর চেষ্টা করব ছোটোর মধ্যেই ব্লগটা করার, বেশি বড় ভিডিও আর করব না। এখন হচ্ছে সন্ধ্যার সময়, তো এখন চা নিয়ে একটু বসে পড়লাম, আর চা আর বিস্কুট নিয়ে। তো এইদিকে লুমিও চলে আসলো চা খাওয়ার জন্য। তারপরে চাটা খেয়ে আর কি, আজকে একটু বেরোনোর আছে, বেরোবো, তো সেটা আর তোমাদের সাথে শেয়ার করব না। তো আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিও, তোমাদের কমেন্টের আশায় সবসময় থাকলাম। আজকে ছোট্ট একটা গল্প বলেছি, কালকে হয়তো আরও বড় গল্প বলবো। তোমরা যদি সাপোর্ট করো, তোমরা যদি অনেক ভালোবাসা দাও, তাহলে তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক জামা কাপড় আছে, ভাঁজ করতে হবে, কাজ করতে হবে, সেগুলো করে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তো টাটা, বাই বাই, টেক কেয়ার। তার থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।